সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখন চলে আসছি শরীয়তপুর সখীপুর থানায়। তো এই সখীপুর থানার একদম উত্তর প্রান্তে এই নদীটি অবস্থিত। তো এটি হলো পদ্মা নদীর পারে। তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা চর, এই চরের ওই পারে হলো পদ্মা নদী, আর এইটা হলো শাখা। তো এই দিক দিয়ে ঘুরতে আসছি। তো আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সখীপুর ইউনিয়নের একদম উত্তর প্রান্তে যে নদীটি রয়েছে সেই নদীর পাড়ে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ব্লক, পাথর দিয়ে ব্লক তৈরি করা হয়েছে। তো এই যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলো বর্ষাকাল হলে নদীর ভাঙন থেকে রক্ষার জন্য এই ব্লকগুলো এখানে রাখা হয়েছে, যাতে গ্রামের কোনো ক্ষতি না হয়। এবং এই যে এখানে একটি ঘাট আছে, এই যে এটা হলো লঞ্চ ঘাট। তো এখান থেকে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো দিয়ে পদ্মা নদীর মাঝে ইলিশ মাছ মারার জন্য চলে যায়। তো এখানে একটি বাজার আছে, এই যে এটি হলো সেই বাজার। এই বাজারে আপনার ইলিশ মাছ বা অন্যান্য মাছ এখানে আড়ত আছে। সকালে আসলে এই আড়তের সন্ধান পাওয়া যাবে, কিন্তু এখন বিকালবেলা, তাই আর মাছের বাজার দেখাতে পারছি না। পদ্মা সেতু হওয়ার পরে এই চরটি দেখা যাচ্ছে। এর আগে এদিক দিয়ে পুরোটাই পানি ছিল। তো এই যে দেখুন, চরের মাঝখানে একটা বাড়ি, তার আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো এই যে এই হলো নদী। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘর। তো এটি হলো টং ঘর। এই ঘরটি আপনি কিনে অন্য জায়গায় নিয়ে স্থানান্তর করতে পারবেন। তো এখানে এই নদীর পাড়ে, এই যে পিছনে যে নদী, এই নদীর পাড়েই একদম এখানে এই ঘরগুলো তৈরি করা হয়। তো এই যে একটি ঘর তৈরি করা আছে, আর এই যে পিছনে এই যে এদিকে আরও অনেকগুলা কাজ চলতেছে। তো এই যে ফ্রেম তৈরি করা আছে। তো এই ঘরগুলো কাঠ এবং টিন দিয়ে তৈরি। তো এগুলো খুঁটি নাই, খুঁটিবিহীন আর কি। এটা যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। তো এখানে অনেক আরও ঘর তৈরি করার জন্য কার্যক্রম চলতেছে। তো এখানে কাজ করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি যে এটি আরেকটি ঘর তৈরি করার জন্য ফ্রেম তৈরি করে রাখা হয়েছে। তো এই যে এদিকে আরও অনেক কাজ করতেছে। এই যে দেখুন, এই যে এই ঘরের কাজের জন্য তৈরি করা হয়েছে, এই ঘরের চাল তৈরি করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। এই যে আরেকটি বসানো হয়েছে। তো এরকম অনেক ঘর এখানে তৈরি হচ্ছে। তো এটি একটি মজার বিষয় যে এখানে খুঁটিবিহীন ঘর, যেগুলা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, বা আপনি কিনে নিয়ে অন্য জায়গায়, মানে আপনার যেখানে স্থাপন করবেন ওখানে এগুলো স্থানান্তর করতে পারবেন।